এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, সিলেটে টেস্টে এখন পর্যন্ত ফেভারিট বাংলাদেশ, যদিও পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম এবং শান মাসুদ বেশ ভালো ব্যাটিং করছে। তবে তাদের অতীত ইতিহাসের কথা যদি বলি, তাদের আসলে হিস্ট্রিতে কখনোই এত বেশি রান চেস করে তারা জেতেনি। এর আগে যেই টার্গেটটা তারা চেস করেছিল সেটা ছিল ৩৭৭ রানে শ্রীলঙ্কার বিপক্ষে। তো সে জায়গা থেকে বলা যায়, এছাড়া যদি সিলেটের চেসের রেকর্ডের কথা বলতে চাই, যে ১৭৪ রানের একটা টার্গেট ছিল, যে টার্গেটটা আসলে চেস করে জিম্বাবুয়ে জিতেছিল এই বাংলাদেশের বিপক্ষে। তো সেই হিসাবে যদি বলতে চাই, সিলেট টেস্টে যেই পাহাড় সময় একটা টার্গেট বাংলাদেশ ছুড়ে দিয়েছে পাকিস্তানের সামনে, এবং এই পাহাড় সম টার্গেটটা চেস করা পাকিস্তানের জন্য অনেক কঠিনই এখন পর্যন্ত বলতে হয়। তবে বাংলাদেশি বোলারদের আরো দায়িত্বশীল বোলিং করতে হবে। দিনের শুরুতে যেভাবে দুটো উইকেট তুলে নিয়েছে, সে জায়গা থেকে বাংলাদেশের একটা ভালো মোমেন্টাম ছিল, কিন্তু পাকিস্তানের দুই ব্যাটার যেভাবে বাবর আজম এবং শান মাসুদ দায়িত্ব সহকারে খেলছেন, সে জায়গা থেকে কিন্তু তারা আস্তে আস্তে ম্যাচটাকে তাদের দিকে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যদি বলি যে আসলে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, এবং বাংলাদেশ যদি এই দুই ব্যাটারের থেকে দুইটা উইকেটই বাংলাদেশ যদি নিতে পারে, এরপর কিন্তু বাংলাদেশের জন্য বাকিটা পথ অনেক সহজ হয়ে যাবে। মোহাম্মদ রিজওয়ানের কথা যদি বলি, মোহাম্মদ রিজওয়ান এর পরে আছেন। মোহাম্মদ রিজওয়ানের ফর্মটা ওই মাপিক নেই, তবে বাংলাদেশের যদি উইকেটের কন্ডিশনের কথা বলি, উইকেটে আসলে এখন কিছুই নেই। আহামরি খুব টার্ন হচ্ছে না, বা বোলারদের সুবিধাটা একটু কম। সে জায়গা থেকে আসলে নাহিদ, শরীফুল, তাসকিনদের আসলে সুবিধাটা বের করে নিতে হবে, এবং তাইজুলকেও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো সিলেট থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট টেস্টের খবর জানাচ্ছিলেন তামিম হোসেন।